দিনভর বন্ধ বিদ্যাসাগর সেতু, গাড়ি নিয়ে বেরোলে কবে কোন রাস্তা ধরতে হবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মেরামতির জন্য বন্ধ থাকবে সেতুটি। এই ভিডিওতে রইল বিকল্প রাস্তার তথ্য। বিদ্যাসাগর সেতুর মেরামতির জন্য রবিবার প্রায় সারা দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে সেতুটি। 9 নভেম্বর রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সেতুটি। কলকাতা পুলিশের তরফে বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে ট্রাফিক নিয়েও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে পুলিশের তরফে। এখন প্রশ্ন হলো, কলকাতার কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত? বিদ্যাসাগর সেতু অথবা দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকছে 9 নভেম্বর রবিবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকছে সেতুটি। খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেন রিচ রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি বাঁদিক দিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে আসা সব গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং এর দিকে আসবে। তারপরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড ধরতে পারবে। কেপি রোড ধরে আসা গাড়ি যেগুলি ঘোড়া পাসের ওয়াই পয়েন্টের র্যাম্প ধরে আসবে, কেপি রোডের ওয়াই পয়েন্ট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। 11 ফার্লিং রোডের দিকে ঘুরিয়ে দেওয়ার পরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে পারবে। J&N আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে 11 ফার্লিং গেট থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরতে পারবে। বাকি একাধিক রাস্তায় ট্রাফিক মুভমেন্ট প্রয়োজন মতো বদল করা হবে। এখন প্রশ্ন হলো, হাওড়ার দিকে কোথায় যান চলাচল নিয়ন্ত্রিত? এছাড়া কলকাতার দিকে আসা গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতুর বদলে হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু বা ওল্ড বালি ব্রিজ ধরে ঘুরিয়ে দেওয়া হবে। কোলাঘাটের দিক থেকে NH-16 ধরে কলকাতার দিকে আসা মালবাহী গাড়ি যেগুলি কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরতে চাইবে, তাদের ধুলাগড়, নিবরা, সলপ, পাকুড়িয়া, CCR ব্রিজ হয়ে নিবেদিতা সেতু হয়ে যেতে বলা হবে। ডানকুনির দিক থেকে আসা গাড়িগুলি নিবেদিতা সেতু ধরবে। বন্ধুরা, এই ছিল আগামী রবিবার অর্থাৎ 9 নভেম্বর বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার জন্যে কোন কোন রুট দিয়ে গাড়ি চলতে পারবে তার একটা তালিকা। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।